নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কান্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি হাঁটতে আসছি, আমার নতুন একজন সঙ্গী অ্যাড হয়েছে। একটা বোন আসছে বেড়াইতে, ওকে সকাল সকাল ঘুম থেকে তুলে নিয়ে আসছি। ও বেসিক্যালি এত সকাল ওঠা মেয়ে না, তারপর আমি টেনে হিসে নিয়ে আসছি। এখানে ছোট মতো একটু জলাশয় আছে, এখানে এই লাল শাপলাগুলো ফুটে আছে, চারপাশটা কেমন একটু কুয়াশা কুয়াশা ভাব, ভালোই লাগতেছে। সূর্যি মামা উঠেছে কিন্তু স্পষ্টভাবে মেঘের কারণে উঠতে পারতেছে না। ওকে এই জায়গাটা দেখালাম, বের হওয়া তো হয় না ওকে নিয়ে কোথাও। আমি কিন্তু শাপলা এলাকার মেয়ে, আমার এলাকায় দুই ধরনের শাপলাই হয়, প্রচুর পছন্দ করি আমি শাপলা। কিন্তু এখানে এসে না শাপলা কিনে এখনও খাই নাই, ওই যে আমাদের বাড়ি থেকে যেগুলো পাঠায় মা ওইগুলো কি। আর এই জায়গায় আসলে কিছু লাল শাপলা দেখা যায়, বাট এগুলো খাওয়ার জন্য না, দেখতে আমার সুন্দর লাগে। যে জিনিস দেখতে সুন্দর লাগে সেটা উঠাইতে আমার খুব মায়া লাগে। যাক, অনেকক্ষণ হাঁটা হয়েছে, এখন বাড়ির দিকে যাব। আসলে একজন উড়ানচণ্ডী বললে ভালো হয়, ঘরে বসে থাকার মতো মেয়ে আমি না। আমি যখন গ্রামে থাকতাম সারা গ্রামটা আমার পায়ের তলে থাকতো, কোথায় কী হচ্ছে না হচ্ছে সব খবর নিতাম। কিন্তু এখন না বন্দি খাঁচার পাখি হয়ে গেছি। বাড়িতে আইসা আগে তাদেরকে সকালের খাবার দেওয়ার আগে আমি রান্না বসাইছি। বেসিক্যালি আগে সকালে রান্না করি, পরে দুপুরেটা করি। আমার একটু বাহিরে যাওয়ার আছে, আমার কিছু ব্লাড টেস্ট করতে হবে। কয়েকদিন যাবত না শরীরটা ভালো যাচ্ছে না, একটার পর একটা লেগেই আছে। তার জন্য প্রপার একজন ডাক্তার দেখাইছি, দেখানোর পর উনি বলছে যে এইগুলো করুক। এইগুলো না আমি আগেও করছি, তারপরও কিছু টেস্ট করতে বললো, কি করব, করতেই হবে। তো আজকে নিরামিষ যেহেতু, তো একটু সাধারণ রান্না করব, সরিষা দিয়ে রান্না করব, ঢ্যাঁড়স, এটাকে ঢ্যাঁড়সের ঝাল বলা হয়। আর কচুরলতিটা হচ্ছে আমার শাশুড়ির খুবই পছন্দের, এটাও আজকে একটু ভাজি করব, ভাজি করে যেভাবে। অন্যদিন তো আমি শুটকি দিয়ে করি, এরা বেশি মাছ দিয়ে খেতে চায় না, কিন্তু আমার মাছ দিয়েই বেশি ভালো লাগে। তো ওনাদের মতো করে রান্না করে দিতেছি। আর একটু সাধারণ কিছু রান্না করে রাইখা যাব, নতুবা এসে আমার না রান্না করতে ইচ্ছে করবে না। আরও আমাকে যেতে হবে কিছু না খেয়ে এবং গোসল না করে। বলে দিছে যে গোসল করলে নাকি শরীরের তাপমাত্রা চেঞ্জ হয়ে যায়, এই জন্য করা যাবে না। আমাকে বলছিল 7:30টায় যাইতে, কিন্তু আমি আর 7:30টায় যাচ্ছি না। আমি বাড়ির সব কাজবাজ কমপ্লিট করেই যাচ্ছি, যাতে এসে একটু তাড়াহুড়ার মধ্যে আমাকে সব কিছু করতে না হয়, নিরিবিলি করতে পারি। আর টুকটাক কেনাকাটা আছে, দেখি সেগুলো করে আসতে পারি কিনা। এখনকার সময় আমার শাশুড়ির জন্য টমেটো রান্না করতেই হবে, সব থেকে বড় কথা। তার জন্য টমেটো রান্না করতে হয়। জানেন, চারপাশে মানুষজন এত বেশি অসুস্থ থাকে, এটা দেখে আমি কিন্তু আমার খাবার দাবার একটু চেঞ্জ করি সবসময়ের জন্য। আমি একটু সফট খেতে পছন্দ করি, তেল মশলা খাই না, হাই খাবার বেশি খাই না, বেশি পরিমাণেও কখনো খাই না, টাইম টু টাইম খেতে পছন্দ করি। তারপরও একটার পর একটা শরীর অসুস্থতা লেগেই থাকে, এটাই ভালো লাগে না। এই জন্য একটু ডাক্তার দেখাইয়া দেখি লাইফস্টাইল একটু চেঞ্জ করব, আরও কতটা করা যায়। রেডি হয়ে বের হয়ে গেছি। সকালবেলায় না এতটা গরম, রোদ্দুর বেশি নাই কিন্তু গরমের সংখ্যা খুবই বেশি। মারে রাইখা গেলাম, খালি পেটে টেস্টগুলো হবে বিধায় তাড়াতাড়ি যাইতেছি। একটু চলে আসছি, এখন কতক্ষণ অপেক্ষা করা লাগে কে জানে। আর এখানে খুব বড়লোক পার্সন যারা এখানে আসা উচিত না, এত এক্সপেন্সিভ। মাত্র আমার 3-4টা টেস্ট, হিউজ হিউজ। গরিব মানুষের আসলে অসুস্থ হওয়া উচিত, মানুষ এখানে এসে একেবারেই অসুস্থ হয়। নিজেও অসুস্থ হয় একদমই পছন্দ করি না, কেউ অসুস্থ হইলেও না আমার একদমই ভালো লাগে না। মানুষের যে পরিমাণে টাকা পয়সা খরচ হচ্ছে শুধুমাত্র খাবার দাবার কারণে, নিজের এতটা বেশি খেয়াল রাখি, আমার সাথে যারা থাকে তাদেরও চেষ্টা করি, কিন্তু তারপরও কোথা থেকে চলে আসে এই অচেনা শত্রুগুলো, যাদের চোখে দেখা যায় না, কিন্তু তারপরও ধীরে ধীরে মানুষকে একেবারে শেষ করে দেয়। সবার জন্য আমি প্রার্থনা করি, আর যাই হোক, দিনে দরকার হয় একবার খাক মানুষ, তারপরও কাউকে অসুস্থতা দিও না। একজন অসুস্থ হইলে শুধু সে হয় না, তার পুরো পরিবার
সেটা সাফার করে। মশার এক ফোঁটা রক্ত দিতে না চাইলে কি হবে, ঠিকই এদেরকে আমরা দিই। তো এখানে কাজটা সেই আগে ঠিক ওর পাশেই হচ্ছে পাঠশালাটা, এখানে আসছে, আমার সাথে একটা বোন আসছে, ও তো দেখে নাই কখনো, কুমিল্লায় আসে নাই, ওকে দেখানোর জন্য মূলত নিয়ে আসছি। একটু সময় এখানে বসবো, আমি যেহেতু না খেয়ে আসছি, আর এখানে বাহিরে এখন কিছু খাওয়ার জন্য পাওয়া যাবে না রোজার কারণে, তা বাড়ি যেয়ে খাবো। কি দারুণ একটা বিষয়, প্রথমবার আমি দেখলাম মার্কেট প্লেসের ওইখানে কোনো রিক্সা ঢুকতে দিচ্ছে না, অটো ঢুকতে দিচ্ছে না, অনায়াসে হেঁটে হেঁটে আসলাম। কি ভালো লাগলো বিষয়টা, বাট কিছুক্ষণ পরে হয়তো বা আবার একই রকম হয়ে যাবে। এত সকাল তাতে কি হয়েছে, লোকজন মার্কেটে গিজ গিজ করতেছে, অনেক দোকান খুলে নাই। আমি ওকে নিয়ে আসছিলাম ওর একটু কাপড় চোপড় কিনবো, বাট আমি যে মার্কেটটায় ঢুকবো সেটা এখনও খুলে নাই, তার জন্য একটু রাজেশ্বর কালীবাড়িতে আসছি। আমরা এখান থেকে চলে যাবো, পরে এক সময় আসবো আবার। আমার সাথে ও আসছে, ওকে ভাবছি একটু কাপড় চোপড় কিনে দেবো, তা না হলোই না। এখনও যে মলগুলোকে ঢুকবো, আমি যেখান থেকে কেনাকাটা করবো সেগুলো বন্ধ। তোকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি নিয়ে আসছি এখানে কসমেটিক্সের দোকানে, দেখি ওর টুকটাক যদি কিছু একটা পছন্দ হয় সেটাই আপাতত দেব। রমজান বিধায় এত হরেক রকমের কসমেটিক্স গহনা উঠছে, দেখে যে এত ভালো লাগতেছে। বাচ্চাদের ছোট ছোট মাথার ব্যান্ড, হাজারো রকমের গহনা, কি ভালো লাগে। ঈদটায় বাচ্চারা যে আনন্দ করে এটাই না ভালো লাগে। শুধু ঈদ বলে কথা না, সব উৎসবেই বাচ্চাদের আনন্দ দ্বিগুণ হয়। আর যখন আমরা ছোট ছিলাম সব উৎসবে, আমার ওখানে প্রচুর মুসলমান হিন্দু সব আছে, আমার বান্ধবীরা সব মুসলমান ছিল, ওদের সাথে সাথে আমিও কিন্তু ঈদ অনেক ভালো মজা করে কাটাইতাম। বাড়িতে আসছি, বাড়িতে এসে আগে স্নান করছি, ব্লাড দিতে হয়েছে, না খাইয়া না স্নান কইরাই ব্লাড দিতে হয়েছে, এটা বইলাই দিছিল ডাক্তারে। তো বাড়িতে এসে এখন আগে একটু নুডলস বানাইছি, ভেজ নুডলস। ওই যে বোনটা আমার সাথে গেছিলো, ওর নাকি ক্ষুধা লাগছে, তার জন্য ভেজ নুডলস বানাইছি সয়াবিন দিয়া। এটা আমার খুব পছন্দের, আগে খেয়ে নি, জোরদার ক্ষুধা লাগছে। ঘরে না 2 গজ কাপড় ছিল, এই মেরুন কালারের কাপড়টা, এটা ওর অনেক পছন্দ হলো। ও আমায় বললো যে দিদি আমাকে এই দিয়ে একটা তুমি সালোয়ার করে দাও। 2 গজ কাপড় দিয়ে করে দিচ্ছি। ছোটোখাটো মানুষ তো, খুবই কম বয়স, তো হয়ে যাবে ওর। আর অন্য কেউ করলে 2 গজে হয় না, আমরা যারা মেয়ে দর্জি আছি তারা একটু জোড়াতালি দিয়ে এগুলো করেই ফেলি। কারণ প্রফেশনাল যে দর্জিরা থাকে তারা হচ্ছে খুব সহজে কেটে নিতে চায়, এই জন্য তারা একটু কাপড়ের পরিমাণ বেশি বলে। আর আমরা হচ্ছে এই একটু সেলাই লাগুক তারপরও কম কাপড়ে হয়ে যায়, মহিলারা একটু হিসাবই হয়তো। আর এটা এখন থেকে না, সেই 2013 সাল থেকে এই জার্নিটা শুরু হয়েছে, এখন অবধি আছে। জানেন এই ঈদের সময় আমি যে কত টাকা ইনকাম করতাম যখন আমি গ্রামে ছিলাম, বাট এখানে আমার কেউ পরিচিত নাই, কেউ আসে না, আমি সময়ও পাই না কিছু করার জন্য। তখন মনে পড়ে কত ডিজাইনের জামা রমজানের 1 মাস আগে থেকেই সবাই আসতো। রমজানের এই সময় আমার এত ব্যস্ত সময় পার করতাম। তারপর বাড়ির যে বৌদিগুলো ছিল ওদেরকে কাজ শিখাইলাম যে হ্যাঁ তোমরাও করো। সবাই এসে বসে থাকতো, কতজনের রাগ হইতো, দেখা যায় তাদের টাইম মতো দিতে পারতাম না, এত বেশি আমার চাপ থাকতো। সেটা না আজকে খুব মিস করতেছি, যে তখন অনেক সময় ছিল। এখনও অনেকেই মিস করে, বলে যে হ্যাঁ তারা কাপড় চোপড় বানাতে পারতেছে না, কিন্তু সেটা ভেবেও না মানে ভালো লাগে যে না কোনো একটা সময় মানুষের সাথে এতটা কানেক্টেড ছিলাম আমি, আর সেই মানুষটা এখন বন্দি পাখি হয়ে গেছি। পাখি বললেই না ভালো হয়, নিজের কোনো স্বাধীনতা নাই, সেই উড়লচণ্ডী ভাবটাও এখন আর নাই, কেমন যেন আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যাচ্ছি আমি। যাই হোক, কথা বলতে বলতে প্যান্টটা সেলাই করা হয়ে গেল। কয়েকদিন আগে আমার এই 3 পিসটা আনছিলাম বাটিকের বাড়িতে পরার জন্য, কালারটা এত সুদিং লাগলো, তারপর নিয়ে আসলাম। আমার অনেক ভালো লাগে এই হালকা কালারগুলো, ব্যাস এখন করে নিচ্ছি। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা